আমাদের বয়ানের বিষয় হলো মসজিদ। বলেন বয়ানের বিষয় কি? আবার বলেন। মসজিদ সম্পর্কে আমরা তিনটা কথা বলবো। কয়টা কথা? তিনটা। এক নাম্বার, এই দাদা ভাই, এই যে ভাইয়া, এটা নামান, হ্যাঁ মনোযোগ দিয়া বয়ান শুনেন। মোবাইল দরকার নেই, দরকার আছে এই এটা কি নাম যেন, ইসলাহি টিভি, হ্যাঁ আমাদের ফুলপুরের ইউটিউব চ্যানেল ইসলাহি টিভি, ইউটিউবে এটা সাবস্ক্রাইব করে নেবেন। এই আজকের বয়ান ইউটিউবে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে যেই কথাই বলতেছিলাম, আমরা মসজিদ সম্পর্কে কয়টা কথা বলবো? আমার সাথে কথা বললেন না? তিনটা। এক নাম্বার, মসজিদ কি? দুই নাম্বার, মসজিদে কি হয়? তিন নাম্বার, মসজিদে কি পাওয়া যায়? কয়টা কথা? এক নাম্বার, মসজিদ কি। দুই নাম্বার, মসজিদে কি হয় বলেন মসজিদে। তিন নাম্বার, মসজিদে কি পাওয়া যায়। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে বলেন তো মসজিদ কি, আপনারা বলবেন আল্লাহর ঘর। যদি জিজ্ঞাসা করি মসজিদে কি হয়, বলবেন নামাজ হয়। যদি বলি কি পাওয়া যায়, বলবেন হুজুর মাঝে মাঝে জিলাপি পাওয়া যায়। আর কথা কয় না। এই তো উত্তর শেষ না? তাহলে তো বয়ান শেষ, চলে যায় না? চলেন আজকে আমরা এগুলো কোরআন হাদিস থেকে জানবো। এই তিনটা প্রশ্নের উত্তর। এক নাম্বার, মসজিদ কি? উলামায়ে কেরাম যারা এখানে আছেন ওনারা জানেন মসজিদুন এটা আরবি শব্দ। আর আরবি ব্যাকরণ মতে মসজিদুন শব্দটা ইসিম, ইসমে জরফ, জরফে মাকান। তার মানে মসজিদুন শব্দের অর্থ হলো সেজদা করার জায়গা। এখন বলেন তো সেজদা করব কাকে? জোরে বলেন না কাকে? আল্লাহর পরিচয়, তিনি মালিক। সেজদা করবে কারা? বান্দারা। কোন আমরা? আরে কথা বলেন না রে ভাই। কারা? আমাদের পরিচয় আমরা গোলাম। তাহলে মসজিদ কি? উলামায়ে কেরাম বলেন গোলামেরা নির্দিষ্ট সময়ে একত্রিত হয়ে যেই জায়গাটায় তার মালিককে সেজদা করে, এই জায়গাটার নাম মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এজন্যই তো আল্লাহ তাআলা দুনিয়ার সকল বান্দাদের জন্য মসজিদের পরিচয় বলতেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার আমার বান্দারা শোনো 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 শোনো, দুনিয়ার আনাচে কানাচে যত জায়গার ভিতরে যত মসজিদ আছে, যত জায়গার ভিতরে যত মসজিদ আছে, একেবারে মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী, ফিলিস্তিনের মসজিদুল আকসা আর মসজিদে কওবা সহ দুনিয়ার আনাচে কানাচে যত জায়গার ভিতরে যত মসজিদ আছে, আল্লাহ বলেন লিল্লাহ, সকল মসজিদের একমাত্র মালিক আমার আল্লাহ। মশা উইরা যাইতো না আমার সামনে, জান গে ভাই, জান গে, তাহলে বাইরে যান, লয়ে ভাই মাইক চলা লয়ে বাইরে যান, জান গে, আপনারা না থাকলে কত হইব জান? হ্যাঁ এই না এমনি না, আমি দেখেন না কেমন আইসে আইসে কই আপনারা দিয়ে ধমক মারতেছেন বেটা করে। আল্লাহ, এই আপনারা রাগ কইরেন না, আমার চোখের সামনে দিয়া মশা উইরা গেলে আমার বয়ান করতে কষ্ট হয়, ঠিক আছে না? ইনশাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, বলেন তো দেখি মসজিদে হারামের মালিক কে? আপনাদের এই শ্যামপুর বাজার মসজিদের মালিক কে? এজন্যই তো আল্লাহ তাআলা বলেন লিল্লাহ, এই মসজিদের মালিক সরাসরি আমার আল্লাহ, সরাসরি আমার আল্লাহ। এজন্যই শরীয়তের মাসআলা আমাদেরকে কি বলে, দুনিয়ার কোনো জায়গায় যদি একবার মসজিদ কায়েম হয়ে যায়, মসজিদের জন্য একবার কোনো জায়গাটা ওয়াকফ করা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই জায়গাটা মসজিদের জন্যই থাকে। এই জায়গাটায় অন্য কিছু বানানো কিয়ামত পর্যন্ত জায়েজ হবে না। এইখানে বাড়ি করা যায় না, ঘর করা যায় না, বাজার আর দোকান দেওয়া যায় না, ক্ষেত আর কৃষি করা যায় না,
কিয়ামত পর্যন্ত মসজিদ। কেন কেন বলে ওয়াকফ হয়ে গেছে, মালিকানা আল্লাহর হয়ে গেছে, আল্লাহর ঘরের জন্য ওয়াকফ হয়ে গেছে। এই জন্যেই উম্মতের উলামায়ে কেরাম বলেন মসজিদ হলো আল্লাহর ঘর, আর আমাদের হলো গোলামির জায়গা। ঘর আমার আল্লাহর, আমাদের গোলামির জায়গা। এ ভালো করে বুঝবেন। এই জন্যেই আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। এ দুনিয়ার আমার বান্দারা, মসজিদ আমি আল্লাহর ঘর, আর এই ঘরটার ভিতর যখন তোমরা ডুববা, এই ঘরের ভিতর ডুইকা আমি ছাড়া আর কাউকে ডাকতে পারবা না। কারো ইবাদত চলবে না, কারো আইন চলবে না, বিধান চলবে না, সংবিধান চলবে না। ঘর আল্লাহর, বিধান চলবে আল্লাহর। এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন মসজিদ এমন একটা জায়গা, এমন একটা ঘর, এই ঘরটার ভিতরে দুনিয়ার কোন আল্লাহর বান্দা যখন প্রবেশ করে, এক নম্বরে তার পরিচয় ধ্বংস হয়ে যায়। দুনিয়ার কোনো পরিচয় আর কাজে লাগে না, দুনিয়ার মানুষের কোনো পরিচয় আর থাকে না। এলাকার কুটিপতি, জমিদার, মাতাব্বর, বড় নেতা, বড় মুফতি, মুহাদ্দিস, বড় ব্যবসায়ী, রাস্তার ফকির, ভ্যান ওয়ালা, রিকশাওয়ালা, মাটি কামলা, সমাজের সবচাইতে গরিব মানুষগুলা, এই সবাই যখন একসঙ্গে আল্লাহর ঘরটার ভিতরে ঢুকে, আল্লাহ বলে আমার বান্দারা এখন তোমাদের আর কোনো পরিচয় নাই, সবার একটাই পরিচয়, তোমরা সবাই গোলাম আর মালিক আমার আল্লাহ। এজন্য আল্লাহ বলেন লা তাদউ মাআল্লাহি আহাদা। এই ঘরের ভিতর যখন তোমরা ঢুকবা, এইখানে কারো নিয়ম চলবে না, বিধান চলবে না, সংবিধান চলবে না। ঘর আমার আল্লাহর, বিধান চলবে একমাত্র আমার আল্লাহর। মাতাব্বরির জায়গা না, পণ্ডিতের জায়গা না, এইটা গোলামির জায়গা, গোলামির জায়গা। এজন্য শরীয়তের মাসআলা কি, এলাকার রিকশাওয়ালা মসজিদে আগে ঢুকছে, সামনের কাতারে বসবে, মসজিদের সভাপতি দেরি করে ঢুকছে, পিছে বইয়া থাকবো। এই কথা বলেন না কেন? ঠিক পাওয়ার লোক কি আমি ডাকাতে আনবো? বুঝেন, ঠিক বলার লোক আমি বাড়িতে লইতাম, কেডা কইব? আমি গেলেগা কইলে লাভ আছে? আল্লাহু আকবার। তাহলে এখানে সভাপতিগিরি চলে, সেক্রেটারিগিরি চলে, ক্যাশিয়ারগিরি চলে, জমিদাতাগিরি চলে? বলে না 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 না, এইখানে শুধু গোলামি চলে, গোলামি চলে। এই জন্যেই উম্মতের উলামায়ে কেরাম বলেন ঘর আমার আল্লাহর, বিধান চলবে আমার আল্লাহর। আর এই ঘরের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হলো ইমাম। এই ঘরের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হলো ইমাম। ঘর আমার আল্লাহর, সংবিধান চলবে আমার আল্লাহর। এই আল্লাহর ঘর থেকে আল্লাহ তাআলার নির্ধারিত সরদার ইমামের কথা মতো, আল্লাহর সংবিধান মতো আমরা যদি আমাদের সমাজ পরিচালনা করতে পারি, আমরা যদি আমাদের মহল্লা পরিচালনা করতে পারি, উম্মতের উলামায়ে কেরাম বলেন তাহলে আল্লাহ প্রত্যেকটা মসজিদকে ওই মহল্লার হিদায়াতের মারকাজ বানায় দিবে। ওই মসজিদকে কেন্দ্র করে গোটা মহল্লা আল্লাহ হিদায়াত দিয়া দিবে। আজকে আমাদের সমাজে মসজিদের অভাব নাই, একটা মহল্লায় একাধিক মসজিদ আছে, একটা গ্রামে 6টা 7টা করে মসজিদ আছে। কপালে হিদায়াত নাই। কেন হিদায়াত নাই? কারণ আমরা মসজিদটাকে আল্লাহর ঘর বানাইতে পারি নাই, আল্লাহর কোরআনটাকে সংবিধান বানাইতে পারি না, ইমামকে আমাদের নেতা বানাইতে পারি না। ইমামরে বানাইছি গোলাম, আর মসজিদকে বানাইছি মাতাব্বরির জায়গা। এলাকার সবচাইতে দুর্বল যেটা, যার নিজের ঘরেও দাম নাই, বউয়ে জুতা দিয়া বাইরায়, ওইটাও মসজিদে আয়া পণ্ডিতি করে। এই কথা বলেন না কেন? ওইটা পয়সা ইমামরে ধমক মারে। ইমামের কথা মতো বর্তমান মুসল্লি চলে না, মুসল্লির কথায় ইমামকে চলতে বাধ্য করা হয়। এই জন্য এই জাতির কপালে ঠাডা পড়ছে, হেদায়াত নাই। আপনারা কি আমার বাংলা ওয়াজ বুঝেন? তাইলে কোন তো দেখি, আপনারা বর্তমান সমাজে একটা কথাই প্রচলিত হয়ে গেছে, যার নাই কোনো গতি, আর কথা কয় না,
যার নাই কোনো গতি হ্যাঁ করে ইমামতি। কেন এই কথা খামাখা আসছে? বলে না না, সমাজের বাস্তব চিত্র এইটা। ইমাম একজন, তার চাকরিদাতা হইছে 1000, হ্যাঁ একা গুলাম, মালিক সাজ্জা বইছে 1000 টাকা। এলাকার মাটি কামলা এটা ইমামরা ধমক মারে, আমরার কথা শুনুন না কে? আমরা কি টেহা দেই না? আপনি গো ঠিকের সাইজি বালা না। বুঝেন নাই? আল্লাহু আকবার। বর্তমানে এমনি চলতেছে। হ্যাঁ, ইমাম যদি হক কথা বলে, সুদের বিরুদ্ধে কথা কইছে, এটা সভাপতির রূপে দেখে সাগা, চাকরি নাই। ঘুষের কথা কইছে, সেক্রেটারির কলজারাত গা লাগছে, চাকরি নাই। এইবারে যৌতুকের কথা কইছে, এটা কেশিয়ারের মাথার রূপে দেখে সাগা, বাটার চাকরি নাই। সমাজে দুর্নীতির কথা কইছে, নেতার রূপে দেখে সাগা, বাটার চাকরি নাই। এখন বেটা কইতো নাকি যাই কয় কারো না কারো উর্ফে দেয় জায়গা, এটার লাগি বেটা চিন্তা করছে চাকরি 8-10টা ফাল্টাইছি, আর ফাল্টাই পারতাম না। এখন থেকে আসমানের নিচে আর জমিনের উর্ফে এই আলাপ আর করতাম না। আসমানের উর্ফে কি আছে আর মাটির নিচে কি আছে, খালি এই আলাপ করবাম। এই জন্য হইতেছে কি, আমাদের আসমান আর জমিনের মাঝখানের কোনো সমস্যার সমাধান আসে। আল্লাহু আকবার। এই জন্য বলেন তো দেখি, মসজিদ মাতাব্বরির জায়গা নাকি গোলামির জায়গা? মসজিদ হলো গোলামের জায়গা। নিজেকে গোলাম বানাইতে হবে, গোলাম বানাইতে হবে, গোলাম বানাইতে হবে। মাতাব্বরি দেখায়া হিদায়াত পাওয়া যায় না। এই জন্যই দেখবেন আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে কোরআন নিয়ে আসছে, যারা গোলাম হইতে পারছে আল্লাহ এদেরকে হিদায়াত দিছে, ঠিক কিনা জোরে বলেন না কেন? আর যারা নিজেদেরকে মাতাব্বর বানায় রাখছে, আল্লাহ এদেরকে হিদায়াত দেয় নাই, এদের কপালে গিয়া ঠাডা পড়ছে। এই জন্য নিজেকে ঠিক মিল্লা কইতে হইব। এই হকবারে হকজন কইয়া ডিস্টার্ব করুন যেত না, মানে ঠিক। বাংলায় একটা কথা আছে না, বেশি বালা বালা না। আল্লাহ আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর প্রশ্ন ছিল কি? এই মাইকটারে ঘুরাইয়া ঘুরাইয়া নষ্ট করছেন। প্রথমে বলছি বসছি, আপনারা দূরে সরাইছি, আর লড়াইয়েন না। এই একটা সারাইয়া লড়াইছে, এখন আপনি লড়াইতেছেন। কমিটির এখন ওয়াজ করবা। আমি কইছি সাউন্ড ঠিক আছে, আপনি দূরে যান গা, আবার এনে নাড়াচাড়ার কি আছে দেখছিস? আল্লাহ এ ঠিক করেন, সাউন্ড বাড়ান। আল্লাহ আল্লাহ। আপনি যান গাইতে। আরে ভাই উঠেনছে, যান গা। হ্যাঁ, আপনারা যাতে আর এলাকাত না দেখি। এই এদিকে আসেন, ডিস্টার্ব করেন না যে। না কই জানি আসছিলাম আমি? তাহলে মসজিদকে কি বানাইতে হবে? গোলামির জায়গা। বলেন মসজিদ কিসের জায়গা? এইখানে গিয়া কোনো মাতাব্বরি চলবে, হাউমাউ কাউকাউ ঘট্টগোল, কোনো ধরনের কোনো আলাপচারিতা। এই জন্যে মসজিদে ঢুকলে দুনিয়াবি কথা বলা, আরে জোরে কন্যা, যাবে না। মানে কি? হারাম হারাম। কেউ যদি মসজিদে ঢুইকা কোনো দুনিয়াবি কথা বলে, তাহলে তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। আর আমরা আমাদের যত দুনিয়ার আলাপ আছে সব আইনা ডুহাইছি সার দোহানো, আর যেটি সার দোহানো করণ জানা, এটি আইনা ডুহাইছি মসজিদ। ঠিক কিনা জোরে কন? গীবত নিজেরা করতেছে, চুগলখুরির মজমা বসাইছে। ইমাম সাহেব যদি তাদের সাথে যোগ না দেয়, যদি তাগর লগে বয়ে হাতে হা না মিলায়, তাহলে 2 দিন পরে ইমামের বিরুদ্ধে কথা বেরিয়ে যায়। ইমাম এটা মানুষের লোকে কথা কয় কথা। আল্লাহু আকবার। এই জন্য বলেন তো দেখি, মসজিদ 1 নম্বর মসজিদের পরিচয়, মসজিদ হলো মালিকের ঘর, আমাদের গোলামির জায়গা। 2 নম্বর প্রশ্ন ছিল মসজিদে কি হয়? আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, বলেন তো এই মসজিদ বানাইলেন কেন? আপনারা বলবেন নামাজের জন্য। মসজিদে কি হয়? নামাজ হয়। চলেন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, ও মাওলা তুমি মসজিদ দিলা কিসের জন্য? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি
কাসীরা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার আমার বান্দারা শোনো শোনো, ওয়া মাসাজিদু, মসজিদ এমন একটা জায়গা, এমন একটা ঘর, ইউযকারু ফিহা, যাতে জিকির করা হয়, উচ্চারণ করা হয়, নেওয়া হয়, লওয়া হয়। কি উচ্চারণ করা হয়? আল্লাহ বলেন ইসমুল্লাহ, আল্লাহর নাম, ইসমুল্লাহ, আল্লাহর নাম। কতবার? আল্লাহ বলেন কাসীরা, বারবার বারবার বারবার। তাহলে মসজিদে কি হয়? আল্লাহ তাআলা বলেন মসজিদ এমন একটা ঘর, যেই ঘরটার ভিতরে বারবার বারবার আল্লাহ 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 আল্লাহ, এই আল্লাহ আল্লাহ নামের জিকির হয়, নামের উচ্চারণ হয়। আপনারা বলেন মসজিদ বানাইলাম নামাজের জন্য, আল্লাহ তাআলা বলেন আরে আমি দিলাম আল্লাহ আল্লাহ জিকিরের জন্য। কি চমৎকার কথা! চলেন আমরা মিলাইয়া দেখি, বলেন তো দেখি, এই শ্যামপুর মসজিদের ভিতরে জামাতে নামাজ আদায় করতে গেলে আজানের দরকার আছে না নাই? বলেন না। এই আজান শুরু হয় কি দিয়া? মুয়াজ্জিন কান্টার ভিতর আঙ্গুল ঢুকাইয়া সবার আগে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা লক্ষ্য কইরা দেখো না, আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে। এই তো মুয়াজ্জিন সবার আগে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে। এই মুয়াজ্জিন আজান শেষ করতে গিয়া আবার কি বলে? আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আই লা ইলাহা ইল্লা আল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় কি? আজানের শুরুতে আল্লাহ আল্লাহ, আজানের শেষে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই তো আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে। এখন বলেন তো দেখি, জামাত দাঁড়াইতে গেলে ইকামতের দরকার আছে না নাই? এই ইকামত শুরু হয় কি দিয়া? মুয়াজ্জিন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইকামত শেষ হয় কি দিয়া? কি হয়েছে? না না কিচ্ছু এই এটা কে? বসেন, কিচ্ছু লাগতো না আমার। আসেন না, গেছেন গা? বসেন। কই জানি আসছিলাম? মাশাআল্লাহ, আপনারা তো শ্রোতা বিরাট ভালো। হ্যাঁ, ওয়াজের দড়ি ছাড়ে না। আমি হাল্লাঘাটে কানে গেছি গেছি, আমি কই আসলাম, পরে এক বুড়া বেটাকে হুজুর স্টেজের উপরে আসলাম। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, এই ইকামত শুরু হয় কি দিয়া? মুয়াজ্জিন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইকামত শেষ হয় কি দিয়া? আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা, আরে বলেন না, বলেন না, ইল্লা আল্লাহ। তার মানে ইকামতের শুরুতেও আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ। আমরা বলি ও মাওলা, আজান দিলাম, ইকামত দিলাম, এখন নামাজ শুরু করতে চাই। আল্লাহ বলে না রে আমার বান্দা, এমনি এমনি করতে পারবা না, আবার আমার নাম উচ্চারণ করো। এই জন্যই তো আমরা আল্লাহু আকবার বইলা নিয়তবাদী তিলাওয়াত করলাম। আমরা বলি ও মাওলা, এখন রুকু করতে চাই। আল্লাহ কই এমনি এমনি পারবা না, আবার আমার নাম উচ্চারণ করো। এই জন্যই তো আমরা আল্লাহু আকবার বইলা রুকুতে যাই, তাসবিহ পড়লাম। আমরা বলি ও মাওলা, এখন সাজদা করতে চাই। আল্লাহ বলে না রে আমার বান্দা, এমনি এমনি করা যাবে না, আবার আমার নাম উচ্চারণ করো। এই জন্যই তো আমরা আল্লাহু আকবার বইলা সাজদায় যাই। আমরা বলি ও মাওলা, এখন সালাম ফিরাইতে চাই। আল্লাহ বলে না রে আমার বান্দা, এমনি এমনি হবে না, আবার আমার নাম উচ্চারণ করো। এই জন্যই তো আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার।
এই কথাই তো আল্লাহ তাআলা বলতেছেন, ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। মসজিদ এমন একটা জায়গা, যেই জায়গাটার ভিতরে বারবার বারবার আল্লাহ 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 আল্লাহ, এই আল্লাহ আল্লাহ নামের জিকির হবে। লক্ষ্য কইরা দেখেন না, আজানের শুরুতে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, ইকামতের শুরুতে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, নামাজে দাঁড়াইতে গেলে আল্লাহ, রুকু করতে গেলে আল্লাহ, সাজদায় যাইতে গেলে আল্লাহ, সালাম ফিরাইতে গেলে আল্লাহ, বসতে গেলে আল্লাহ, উঠতে গেলে আল্লাহ। আরে আল্লাহ 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 আল্লাহ, বারবার শুধু আল্লাহ আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ 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 আল্লাহ। এখন আপনি বলবেন, হুজুর বারবার আল্লাহ আল্লাহ বললে লাভটা কি হবে? উম্মতের উলামায়ে কেরাম বলেন, এ আল্লাহর বান্দারা, দুনিয়ার দিকে তাকাইয়া দেখবা, দুনিয়াতে যার মুখে যার নাম বারবার বারবার শোনা যায়, তাদের ভিতরে আলাদা মুহাব্বত হয়ে যায়, আলাদা সম্পর্ক হয়ে যায়। যেই সন্তানটা বেশি বেশি আব্বা 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 আব্বা, সারা দিন খালি আব্বা 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 আব্বা, দেখবেন বাবার আলাদা একটা মায়া ওই সন্তানটার প্রতি হয়ে গেছে। এই বাবাটা বাড়ি থেকে কোথাও যাইতে গেলে এই ডারের সাথে কইরা লইয়া যায়। কথা কোন? আপনারা দিয়ে এমন এমন করেন, এটা একটা রূপ। এই যে যে যেমন এমন করেন, এটা কি? এই লোকটি কথা কয় না কে? কি এটা? রূপ। আরে ওয়াজের মাঝখানে বলেন, আল্লাহ তাআলা মানব দেহের ভিতরে যতগুলো অঙ্গ দিছে, প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা কাজ আছে। একটার কাম আরেকটারে দিয়া হইতো। আরে জোরে কন, এই ফেডের কাম কি ফিট দিয়া হইব? কানের কাম নাক দিয়া। এখন আপনি বিশ্ব পণ্ডিত, আপনি চার দোহানো বয়ে বয়ে গবেষণা করতেছেন যে আমার হাতও দুইটা, পাও দুইটা, দুইটা হাতেও 10টা আঙ্গুল, দুইটা পায়েও, আরে কথা কন না, 10টা, কিন্তু পায়ের আঙ্গুলের চেয়ে হাতের আঙ্গুলটি বড় বড়, তাইলে মনে হয় হাত দিয়া আটলে সুবিধা হইব। এই চিন্তা করে আপনি যদি হাত দুইটা নিচে দেয়া, পাও দুইটা যদি উর্ফে তুল্লা লান, আর লঙ্গিটা যদি ফিন্দা থাকে, কথা কয় না, ইজ্জত আছে? কেন নাই? কারণ আল্লাহ যেটারে যে কামে বানাইছে, আপনি পণ্ডিতি করে উল্টাই আলছেন। ঠিক কিনা জোরে কোন? আরেক কিচ্ছা মনে হয়েছে, কইতাম নি, বলবো এটি ওয়াজ না। এক হুজুর, এই বাবা তোমার কি হইছে আব্বা? আহারে এই ছেলে কার? এটার আপনার পায়ের উপর তুলে ঘুম পাতানছে, পরে যা রইব কেউ না নিলে আমি নাম গানে। আচ্ছা, আসেন না গেছেন গা? এটারে লয়ে যাও, হ্যাঁ এটারে লয়ে যাও, হ্যাঁ আসেন না গেছেন গা? হ্যাঁ, কই আসলাম? কিচ্ছা। এই হুজুর রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে রাস্তার পাশে যে চায়ের টং দোকান আছে, এই দোকানত দাঁড়ায়া দাঁড়ায়া একজনে চা খাইতেছে বাওয়াত দিয়া। এইরকম ভদ্রলোক এই শ্যামপুর এলাকার, আর কথা কন না, কি এত বড় শিক্ষিত হইছে যে তার জানা শোনায় তারা জানোয়ার বানায় আলাইছে। দোহানোর সব দিছে, আর খালি এই বইতে রাজি না। ডাইনারটা থি বিড়িটা লইছে আর চাটা লইছে বামা, তো স্টাইল মেরে মেরা খাইতেছে। আছে না না এইরকম? তো এটা এমন স্টাইল করে খাইতেছে। এখন হুজুরে দেখছে, আরে আমার মুসলমান দেশে মুসলমানই তো মনে হইতেছে, এটা রসুলের সুন্নাতের খেলাফ করতেছে। কারণ খাবারের গুরুত্বপূর্ণ দুইটা সুন্না, খাবার বসে খাওয়া, খাবার ডান হাতে খাওয়া। ঠিক কিনা জোরে কর না? এটা খাইতেছে খারোয়া খারোয়া, খাইতেছে বাম হাত দিয়া। হুজুর দৌড়াইয়া গেছে, গিয়া বলছে, ভাইজান আপনি একটু কষ্ট করেন, কষ্ট করে এটা চাটা একটু বৈশা বৈশা ডাইন হাত দিয়া খান। এখন কিন্তু কথাটা খুব খারাপ, আরে কথা কয় না, খারাপ না বালা কন না? এই বালা কথা কি সবার কাছে ভাল লাগে? কুত্তার ফেডো কি ঘি অজময়? এই জন্য দেখবেন উলামায়ে কেরামের ভালো কথা
সব সময় সবার কাছে ভালো লাগে না। উলামায়ে কেরাম যখনই অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে সুন্দর কইরা সমাধান দিছে, তাদেরকে হেদায়েতের কথা বলছে, তখন তারা হুজুর গরফিসেদা বাঁশ ডুহায়াত হয়ে দিছে। ঠিক কিনা জোরে বলেন না কেন? আমরা হাজার বার কইছি, পায়ে ধরে কইছি, মূর্তি বানাইস না, বানাইস না, বানাইস না, ভাস্কর্য বাংলাদেশে বানাইস না। যেই দেশের মানুষ পেঁয়াজ কিনতে গিয়া কান্নাকাটি করে, যেই দেশের গরিব কুরবানি ছাড়া এক পিস গোশত খাওয়ার ক্ষমতা রাখে না, ওই গরিব দেশের গরিব জনসাধারণের ট্যাক্সের কোটি টাকা খরচ কইরা বাবার জন্য ভাস্কর্য আর মূর্তি বানাস না। শুনে নাই, আমরা না করার কারণে আমগরে বাঁশ ডুহায়া জেলখানার ভিতর নিয়ে থয়ে দিছে। আল্লাহর কি ফয়সালা, হে আমগরে বাঁশ দিছিন, আল্লাহর বাঁশের জার দেয়া দিছে। কি দেয়া দিছে? একটা কঞ্চা বন্ত কাটছে না, কঞ্চাটি সহ দেলছে। আর ঠিক কিনা জুরা বলেন না কেন? এই জন্য বলে সব সময় বেশি বুঝা বালা না। এটি এখনোই এমন এমন কথা আছে, কারই নয় সিওয়াজ করবা। বলেন সব সময় বেশি বুঝা ভালো না। উলামায়ে কেরাম কোন দলের না। বলেন উলামায়ে কেরাম কোন দলের না। উলামায়ে কেরাম সবার। তারা যখন কথা বলে মুসলিম উম্মার লাভের জন্য কথা বলে, রাষ্ট্রের কল্যাণের জন্য কথা বলে। যখন যেই দল আসবে অন্যায় করবে, উলামায়ে কেরাম তার বিরুদ্ধে বলবেই বলবে, বলবেই বলবে। এই দায়িত্ব উলামায়ে কেরামকে আল্লাহ দিচ্ছেন, আল্লাহর রসুল দিয়া দিচ্ছেন। আপনারা আসিলেন কইছি, এখন যদি কেউ খারাপ করে এটিরে কি আমরা ছাইরা দেব নাকি? বুঝেন নাই কথা? তাইলে আমরা কোনো দলের বিরুদ্ধে বলি না। আমাদের কথা হলো কোরআনের পক্ষে, অন্যায়ের। আপনারা কি ভাস্কর্যের পক্ষে না বিপক্ষে? মূর্তির পক্ষে না বিপক্ষে? এখন যদি নতুন দলায় আহেগোড্ডার মূর্তি বানাইবার চায়, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে না নাই? এটি যেমন বাঙ্গা ঘুরাইয়া ফালাইয়া দিছে তৌহিদি জনতা, ওডিরেও বাঙ্গা নিয়ে ডাস্টবিনে ফালাইয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। কই জানি আসলাম? এইটা যে হুজুরে কইছে যে চাটা বইয়া বইয়া ডাইনার দিয়া খা, এই বালা কথাটা হের কাছে ভাল লাগছে না। হুজুরে ধমক মারছে, হুজুর উল্টা পাল্টা ফতুয়া বাজি করুন না যে। ফতুয়া কি করুন না যে? বাজি করুন না যে। হুজুররা বলে ফতুয়ারে বাজি করে, উল্টা পাল্টা ফতুয়া বাজি করেন না যে। ডাইনা তো হাত, বামা তো হাত, একটা দিয়া খাইলেই হয়। এই হুজুররা উল্টা ওয়াজ করি আলছে। এই এলাকা তো দেখবেন এমন কিছু মুসল্লি আছে, ইমাম সাহেব শুক্রবার জুমাত বয়ান করে, চার দোহানো বয়ে বয়ে হুজুরের ভুল ধরে। আছে না নাই? আছে না নাই? এটা হচ্ছে হেই বিশ্ব পণ্ডিত, ডাইনা তো হাত, বামা তো হাত, একটা দিয়া খাইলেই হয়। এখন হুজুরও তো হুজুর, আমার মতো সুঙ্গা মৌলবী না। তো হুজুর এটারে কইছে, ভাই তাইলে